আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আজকে ঘূর্ণিঝড় রেমাল কত ভয়ঙ্কর হতে পারে আল্লাহ তাআলাই জানে। কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে বন্যায় ভেসে, মানুষের কত হাহাকার, কত কষ্ট মানুষের। বাঁধ ভেঙ্গি সমানে পানি ঢুকছে, ঘর বাড়ি মানুষের তলে নিতেছে। আমি আপনি তো কত শান্তিতে আছি। এই সমস্তর কারণ কি জানেন? আমাদের আমল নাই, আমরা আল্লাহর দিকে নাই, কোরআনের দিকে নাই। ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষিত করি না, নামাজ পড়ার জন্য বলি না। আবার কেউ আছে নিজে পড়ি, অন্যকে বলি না। সবাইকে নামাজের কথা বলুন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন। আর খারাপ থাকার কোনো সময় নাই, সময় শেষ, পৃথিবীর সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা কেন এখনো হুঁশ হচ্ছি না? আমাদের হুঁশ হচ্ছে না কেন? একটু সোজা হয়ে যায়। অনেকে টিকটকের নামে বেইজ্জতি করছি মানুষকে। কারণ কি? একজন হিন্দু মুসলমান হয়েছে, তাকে নিয়ে তিরস্কার করছি। কারণ কি? এগুলো ঠিক না, তাকে আরও শাবাশ দিতে হবে। অনেকে যে টিকটক করছে, নগ্ন ভিডিও করছে, সেটা দেখি না আমরা তাদেরকেও বারণ করব যে আপনারা ভালো হয়ে যান, মানুষকে নামাজের পথে আহ্বান করুন। সকল টিকটকারকে বলবো আপনারা ইসলামী টিকটক করুন, নামাজের পথে আহ্বান করুন সবাইকে। যেই সময় আপনারা লাইভে আসবেন, টিকটকে আসবেন, সবাইকে একবার হলো নামাজের কথা বলুন। আপনার পাশে যারা আছে তাদেরকেও নামাজের কথা বলুন। আপনি নিজে পড়ুন, অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। দেখেন ফিলিস্তিনি কত কষ্ট মানুষের। এই যে বাঁধ ভেঙে গেছে, ঘরের চালের উপরে পানি, মানুষ কত শেষ সম্বলটাও হারিয়েছে। অনেকে তো দেখছিলাম কয়েক বছর আগে দেখছিলাম যে আপনার চোখের উপরে ছিল, বসবাস করতো, রান্না বান্না করে খাইতো, সেটাও শেষ। এখন মানুষের কত কষ্ট। আরও দেখেন হাসপাতালগুলোতে কত কষ্ট। তো ওই কারণ কি? আমাদের আমলের কারণে। আমরা খারাপ আমল করতেছি, ভালো আমল করি না কেন? একটু ভালো হয়ে যায়। আমাদের আলেম সমাজরা বিভিন্ন বিভিন্ন ইয়াতে কি কয়, একজনের বদনাম আরেকজনে করছি। কারণ কি? একটু ভালো হয়ে যায়, একটু কোরআন হাদিসের সঠিকটা বুঝি, আল্লাহ রাসূলের উপর সঠিকভাবে ঈমান আনি আমরা, তাহলে আমাদের সব কিছু শান্তি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সহি বুঝ দেওয়ার দেখ এবং সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে আমরা আহ্বান করব যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তার উপর আমাদের চলার তৌফিক দান করুন, এবং রসুল যা চাইছে ভালোটা, ওইটার পথে আমাদেরকে পরিচালিত করুন। যা চাই নাই, যা বারণ করেছেন, সেইটা দিক থেকে আমরা যাতে পৃথক থাকতে পারি, ভালো হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক, ভালো পথে চলার তৌফিক দান করুক। সবাইকে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে ইনশাল্লাহ শান্তি আসতে পারে।